অল অ্যাসপিরিয়েন্টস আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SWR। তো বিগত দিনে তোমাদের WP কনস্টেবলের দুটো প্র্যাকটিস সেট করিয়েছিলাম। তো আজকে তোমাদের প্র্যাকটিস সেট 3 নম্বর হচ্ছে। এছাড়াও যারা আগের ক্লাসগুলো দেখোনি, WP প্রিভিয়াস ইয়ার্সের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখোনি, তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলো দেখে নেবে। এবং যারা WB SSC গ্রুপ সি গ্রুপটির জন্য ফ্রি ক্লাস নোটস চাইছো, তাদের জন্য কিন্তু টেলিগ্রাম লিঙ্কে তোমরা যোগাযোগ করে নাও। ওখানে সমস্ত ক্লাসের লিঙ্ক, PDF সমস্ত কিছু প্রোভাইড করা হবে। এছাড়া হোয়াটসঅ্যাপে তোমরা কমেন্ট করতে, পিন আপ করতে পারো, ওখানেও কিন্তু ফ্রি নোটস পেয়ে যাবে। ওকে, তো দেখো আজকে প্রথম প্রশ্ন কি আছে সেট নাম্বার 3-তে, কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কথাকলি কেরালার শাস্ত্রীয় নৃত্য। এছাড়াও আমাদের ভারতের মোট 8টি শাস্ত্রীয় নৃত্য আছে। ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য। কথাকলি উত্তরপ্রদেশ, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, মণিপুরি মণিপুর, ওড়িশি ওড়িশা, সাঁইত্রিয়া আসাম এবং মোহিনীআট্টম কেরালা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। বলছে অজন্তা ইলোরা গুহ কোন ধর্মের অবলম্বনে স্থাপিত হয়েছে? তো অজন্তা ইলোরা গুহ তোমাদের বৌদ্ধ ধর্ম অবলম্বনে স্থাপিত হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে বিজয় হাজরা ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো বিজয় হাজরা ট্রফি তোমাদের ক্রিকেট খেলার সাথে যুক্ত। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট দেখে নাও। টেনিস এর সাথে যুক্ত কোন কাপটি? এশিয়ান কাপ। এবং কুস্তির সাথে যুক্ত কোন কাপটি? বার্ড ওয়ান শিল্ড। এবং কবাডির সাথে যুক্ত কোনটি? ফেডারেশন কাপ। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে দাস বংশের প্রতিষ্ঠাতাকে? তো দাস বংশের প্রতিষ্ঠাতা কিন্তু আমাদের কুতুবউদ্দিন আইবক। এবং জালালউদ্দিন খলজি কে ছিলেন? খলজি বংশের প্রতিষ্ঠাতা। আর গিয়াসউদ্দিন তুগলক ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা। ইলতুৎমিশ হচ্ছে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রশ্ন যদি আসে দাস বংশের প্রতিষ্ঠাতাকে, সেক্ষেত্রে উত্তর কিন্তু কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন আইবক। কিন্তু যদি প্রশ্ন আসে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তাহলে কিন্তু ইলতুৎমিশ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারত সরকার মুদ্রা রহিতকরণের ঘোষণা করেন কত সালে? এই মুদ্রা রহিতকরণ মানে ডিমনিটাইজেশন। ডিমনিটাইজেশন কি? ভারত সরকার 500 টাকা এবং 200 টাকার নোটকে বাতিল করেছিল। 500 টাকা এবং 1000 টাকা নোট, 1000 টাকার নোটকে বাতিল করেছিল। এবং তারপরে এসেছিল তোমাদের এখনকার যে 500 টাকার নোট, এই 500 টাকার নোট এবং 2000 টাকার নোট, হ্যাঁ, এবং 200 টাকার নোট। এই ডিমনিটাইজেশনটা হয়েছিল কবে? এই ডিমনিটাইজেশন হয়েছিল তোমাদের 8ই নভেম্বর 2016 সালে। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে আধুনিক পর্যায় সারণীতে ড্যাশ শ্রেণী এবং ড্যাশটি পর্যায় রয়েছে। তাহলে কটি শ্রেণী এবং কটি পর্যায় রয়েছে? তো আধুনিক পর্যায় সারণীতে মোট 18টি শ্রেণী আছে এবং 7টি পর্যায় রয়েছে। ওকে, দেখো পর্যায় সারণীর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নাও। বলছে পর্যায় সারণীতে মোট 118টি মৌল আছে। তার মধ্যে 94টি প্রাকৃতিক মৌল এবং 24টি হচ্ছে কৃত্রিম মৌল। দিমিত্রি মেন্ডেলিভ পর্যায় সারণীর জনক। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসছে। এবং লাস্ট যে পয়েন্টটা দিমিত্রি মেন্ডেলিভ পর্যায় সারণীর জনক, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এই প্রত্যেকটা পরীক্ষাতে আসে, প্রত্যেকটা পরীক্ষাতে এই প্রশ্নটাই আসে। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে। বলছে বিষ্ণু প্রয়াগ লক্ষ্য করা যায় কোথায়? তাহলে আমাদের মোট কটা প্রয়াগ আছে বলতো? মোট 5টা প্রয়াগ আছে, তাই তো? তো এখানে বিষ্ণু প্রয়াগ লক্ষ্য করা যায় কোথায়? বিষ্ণু প্রয়াগ লক্ষ্য করা যায় তোমাদের আলোকনন্দা ও ধৌলি গঙ্গায় তোমাদের বিষ্ণু প্রয়াগ লক্ষ্য করা যায়। আমরা আরও কিছু ইম্পর্টেন্ট প্রয়াগ দেখে নেব। দেখো বলছে আলোকনন্দা ও নন্দাগিনীর সঙ্গমে কি লক্ষ্য করা যায়? নন্দপ্রয়াগ। আলোকনন্দা এবং নন্দাগিনীর সঙ্গমে লক্ষ্য করা যায় নন্দপ্রয়াগ। আলোকনন্দা ও ভাগীরথীর সঙ্গমে লক্ষ্য করা যায় কি? দেবপ্রয়াগ। এবং আলোকনন্দা এবং মন্দাকিনীর সঙ্গমে লক্ষ্য করা যায় রুদ্রপ্রয়াগ। তাহলে আলোকনন্দা কিন্তু কমন, তাই তো? তাহলে চেঞ্জ হচ্ছে কোনগুলো? মন্দাকিনী, ভাগীরথী এবং নন্দাকিনী, তাই তো? তো মনে রাখতে হবে তোমাদের নন্দাকিনীর সাথে আলোকনন্দা নন্দপ্রয়াগ, এবং আলোকনন্দা ভাগীরথী দেবপ্রয়াগ, আলোকনন্দা মন্দাকিনী রুদ্রপ্রয়াগ। খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু পার্ট এই প্রয়াগগুলো। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন কি বলছে। বলছে আরবিআইয়ের 26তম গভর্নরকে? তো আরবিআইয়ের 26তম গভর্নরকে? সঞ্জয় মালহোত্রা। ওকে, আরবিআই 26তম গভর্নর তোমাদের সঞ্জয় মালহোত্রা। আরবিআই আরবিআই তোমাদের প্রতিষ্ঠিত হয় কবে? আরবিআই প্রতিষ্ঠিত হয় কবে? 1935 সালে। 1935-এ, তাই তো? সরি, দেখে নাও তোমরা। আরবিআই প্রতিষ্ঠিত হয় তোমাদের কোথায়? আরবিআই 1935 সালে। এবং জাতীয়করণ হয় কবে? এবং জাতীয়করণ হয় কবে? 1949 সালে। ওকে, চলো। আর এর হেডকোয়ার্টার কোথায়? সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর বোম্বাই বা মুম্বাই।
ক্লিয়ার? তো আরবিআই নিয়ে ক্লিয়ার? তাহলে আরবিআই বর্তমান 26তম গভর্নরকে সঞ্জয় মালহোত্রা। আরবিআই প্রতিষ্ঠিত কবে হয়েছিল? 1935 সালে। জাতীয়করণ কবে হয়? 1949 সালে। আর সদর দপ্তর কোথায়? মুম্বাইতে। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি বলছে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে ওম বিড়লা লোকসভার স্পিকার। দেখো এখানে পয়েন্টে ছিল না ওম বিড়লা, সেটা নিয়ে আলোচনা করে দিয়েছি তোমাদের। ওম বিড়লা হচ্ছে আমাদের ভারতের বর্তমানে লোকসভার স্পিকার এবং চাল্লা শ্রীনিশুলু শেট্টি এসবিআই এর চেয়ারম্যান বর্তমানে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? তো খাসি, গারো এবং জয়ন্তিয়া পাহাড় মেঘালয় রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ফতেপুর সিক্রি কার রাজধানী ছিল? তো ফতেপুর সিক্রি কার রাজধানী ছিল? ফতেপুর সিক্রি ছিল আকবরের রাজধানী। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে শব্দের মাত্রা পরিমাপ করার জন্য কিসের সাহায্য ব্যবহার করা হয়? মানে কিসের সাহায্যে শব্দের মাত্রা পরিমাপ করা হয়? ডেসিবেলের সাহায্যে শব্দের মাত্রা পরিমাপ করা হয়। দেখো আর কি বলেছে, ফ্যাদোমিটারের সাহায্যে শব্দের জলের গভীরতা মাপা হয়। মানে জলের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটারের সাহায্যে। অডোমিটারের সাহায্যে শ্রবণ শক্তি প্রয়োগ করানো, মানে কতটা শ্রবণ শক্তি প্রয়োগ করছি সেটা পরিমাপ করা হয়। হাইড্রোমিটারের সাহায্যে আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয়। চলো বলছি নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে সূচনা হয়েছে? তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মহানবিশের উপর ভিত্তি করে, মডেলের উপর ভিত্তি করেই সূচনা হয়েছে। এবং হ্যারেড ডবের মডেলের উপর ভিত্তি করে কি হয়েছে? এটা হচ্ছে তোমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে। আর রোলিং প্ল্যানের উপর ভিত্তি করে রোলিং পরিকল্পনা কে চালু করেছেন? জনতা সরকার। এবং আইএএপি এর উপর ভিত্তি করে সবুজ বিপ্লবের সূচনা হয়েছে। ওকে, চলো বলছি নিম্নের কে লোকনায়ক নামে পরিচিত? তো নিম্নের লোকনায়ক নামে পরিচিত কে? আমাদের জয়প্রকাশ নারায়ণ কিন্তু লোকনায়ক নামে পরিচিত। লোকনায়ক নামে পরিচিত জয়প্রকাশ নারায়ণ। বলছে বালগঙ্গাধর তিলক কি নামে পরিচিত? লোকমান্য। তাহলে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ গুলালে হবে না কিন্তু, হ্যাঁ এই জায়গাটা কিন্তু গুলানোর একটু থাকে। লোকমান্য এবং লোকনায়ক, লোকমান্য বালগঙ্গাধর তিলক এবং দেশরত্ন রাজেন্দ্র প্রসাদ এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, মণিপুরের বর্তমানে রাজ্যপালের নাম কি? তো মণিপুরের বর্তমানে রাজ্যপালের নাম তোমাদের 2025-এর রাজ্যপালের নাম অজয় কুমার ভাল্লা। মণিপুরে কিন্তু বর্তমানে কোনো মুখ্যমন্ত্রী নেই, কারণ ওখানে এখন রাষ্ট্রপতি শাসন চলছে। ওকে, তো নেক্সট দেখো কি বলছে। বলছে মোহন চরণ মাঝি ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আর বিজয় কুমার সিং কে ছিলেন? মিজোরামের রাজ্যপাল। এবং CH বিজয় শঙ্কর মেঘালয়ের রাজ্যপাল। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, প্রত্যেকটা স্টেটের রাজ্যপাল এবং CM এইটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, তোমরা মুখস্থ করে নেবে। আর যদি তোমাদের কাছে নোটস না থাকে কমেন্ট করলে আমি তোমাদেরকে একটা ক্লাস দিয়ে দেবো সেই সংক্রান্ত, ঠিক আছে? চলো নেক্সট ক্লাস দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন পদ্ধতিতে নেওয়া হয়েছে কোন দেশ থেকে? মানে ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? ক্লিয়ার? চলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে তোমাদের সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। চলো বলছে আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে তোমাদের নির্দেশমূলক নীতি। অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? যৌথ তালিকা এবং প্রস্তাবনা। এবং রাশিয়া থেকে নেওয়া হয়েছে কি? মৌলিক কর্তব্যসমূহ। কোন দেশ থেকে সংবিধানে কি কি নেওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমরা একবার চোখ বুলিয়ে নেবে, খুব ইম্পর্টেন্ট পার্ট। কোন কোন পার্টগুলো তোমাদের পরীক্ষাতে আসছে সেটা কিন্তু তোমাদেরকে বারংবার চোখ বুলাতে হবে এবং বুঝতে হবে। আমি সেভাবেই তোমাদের নোটস রেডি করছি বা তোমাদেরকে সেভাবেই আমি তোমাদেরকে PDF দিচ্ছি, ক্লাস দিচ্ছি, যাতে তোমরা যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছিল সে কোন কোন টপিকগুলো এসছে সেই টপিক বেসিসে তোমাদের কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? চলো প্রশ্ন কিন্তু মডারেট আমি রেখেছি যাতে তোমাদের একটু কঠিন একটু সোজা সব কিছুর মধ্যে প্রিপারেশনটা হয়ে যায়। দেখো কার্বনের চেয়ে বহুরূপিতা তাপ ও তড়িৎ সুপরিবাহী হলো, মানে কার্বনের বহুরূপিতা তাপ ও সুপরিবাহী কোনটি? সবচেয়ে বেশি তাপ এবং সুপরিবাহী কোনটি? তড়িৎ সুপরিবাহী হচ্ছে তোমাদের গ্রাফাইট। তাহলে গ্রাফাইট হচ্ছে কার্বনের সবচেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলছে আচ্ছা এখানে ঠিক আছে, বলছে জাতীয় বিজ্ঞান দিবস। আচ্ছা জাতীয় বিজ্ঞান দিবস, এটা একটা অন্য পয়েন্ট চলে এসেছে, দেখে নাও ডালহৌসি, মানে আগের দিনের বোধহয় তোমাদের ক্লাসে এটা চলে এসছে। আচ্ছা নেক্সটটা দেখো, বলছে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় কবে? তো জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় তোমাদের 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। দেখো কি বলছে, 21শে মার্চ পালিত হয় কি? ওয়ার্ল্ড টিভি ডে। 21শে মার্চ ওয়ার্ল্ড টিভি ডে। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং 13ই ফেব্রুয়ারি জাতীয় মহিলা দিবস। মানে এটা ইন্টারন্যাশনাল, এটা
ন্যাশনাল। 8ই মার্চ ইন্টারন্যাশনাল এবং 13ই ফেব্রুয়ারি ন্যাশনাল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে 2025 মিস ইন্ডিয়া খেতাব কে অর্জন করেছেন? 2025 তোমাদের মিস ইন্ডিয়া খেতাব অর্জন করেছেন মনিকা বিশ্ব শর্মা। ঠিক আছে, এবং এখানে নন্দিনী গুপ্তা কিন্তু তোমাদের ইউনিভার্স হয়েছে, মিস ইউনিভার্সের 20তম র্যাঙ্ক করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি বলছে। বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? বায়ুমণ্ডলে তোমাদের নাইট্রোজেনের পরিমাণ কিন্তু সর্বাধিক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। উদ্দীপনার জন্য দায়ী কোন গ্রন্থিটি? আমরা উদ্দীপনা সাড়া দেওয়ার জন্য যে দায়ী হয় কোন গ্রন্থিটি, সেটা তোমাদের অ্যাড্রিনালিন গ্রন্থি। উদ্দীপনার জন্য দায়ী অ্যাড্রিনালিন গ্রন্থি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। বলছে নিচের কোনটি ভারতে সংবিধানের মৌলিক অধিকার নয়? তো সংবিধানের মৌলিক অধিকার নয় কোনটা? সংবিধানের মৌলিক অধিকার নয় সম্পত্তি অর্জনের অধিকার। কেন অধিকার নয় মৌলিক অধিকার? কারণ তোমাদের 1978 সালে সংবিধানের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে আইনাগত অধিকার বলা হয়েছে। তাই জন্য এটা কিন্তু তোমাদের মৌলিক অধিকার নয়। তাহলে এটা কি অধিকার? এটা একটি আইনগত অধিকার। এটা কবে হয়েছে? 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি কিন্তু হয়েছে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলছে ভারত কোন বছর জাতিসংঘে যোগদান করেন? তো ভারত জাতিসংঘে যোগদান করেছে 1945 সালে জাতিসংঘে যোগদান করেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে অ্যাজ এগেনস্ট ওডস এটা কার লেখা? মানে এটি কার লেখা? এটি হচ্ছে আমাদের টেনিস প্লেয়ার সানিয়া মির্জার লেখা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। ড্যাশ পর্বের জীবেরা গতিশীল নয়? তো কোন পর্বের জীবেরা গতিশীল নয়? পরিফেরা তোমাদের জীবেরা হচ্ছে গতিশীল নয়। পরিফেরা পর্বের জীবেরা তোমাদের গতিশীল কিন্তু নয়। তো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। বলছে 71তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড বেস্ট ফিচার ফিল্ম হিসাবে বিবেচিত হয়েছে কোনটি? তো বেস্ট ফিচার্স ফিল্ম হিসাবে বিবেচিত হয়েছে তোমাদের 12 ফেল। আশা করি তোমরা সবাই 12 ফেল দেখেছো। পরীক্ষা দিতে যাওয়ার আগে যারা দেখোনি তারা কিন্তু একবার দেখে নিও, কারণ ইন্সপিরেশন কিন্তু খুবই দরকার তোমাদের। কারণ পরীক্ষা কিন্তু সামনেই। কিছু কিছু সময় সবসময় তো আর মনে হয় না যে 24 ঘন্টায় পড়ি, 24 ঘন্টা কেউ পড়তে পারেও না। তো যখন মনে হবে যে কিছু ডিমোটিভেট হয়ে যাচ্ছে, এই সংক্রান্ত মুভিগুলো দেখবে তোমরা মোটিভেট হয়ে যাবে। তো দেখো, যাদের ক্লাসটা ভালো লাগলো, তোমরা তো দেখছোই যার কী প্রয়োজন তোমাদের, তো সেগুলো তোমরা আমাকে কমেন্ট করো কোন কোন নোটস প্রয়োজন, সেই হিসাবে আমি তোমাদের নোটস প্রোভাইড করব। আজকে যে ক্লাসগুলো ছিল কটা পারলে এবং কটা ঠিক হলো আমাকে কমেন্ট করে জানাও কত নম্বর পেলে। নেক্সট দিন আমরা আরও ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবলকে টার্গেট করে প্র্যাকটিস সেট আনবো এবং খুব দ্রুত তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপের জন্য প্র্যাকটিস সেট দেওয়া হবে। তো দেখতে থাকো ক্লাসগুলো। ভালো লাগলে তোমরা আমাকে জানাও কেমন তোমাদের ক্লাস প্রয়োজন এবং কোন কোন নোটস প্রয়োজন। ওকে, ভালো করে পড়াশোনা করো, এবার কিন্তু পুলিশ তোমাদের হতেই হবে। তো থ্যাংক ইউ স্টুডেন্ট, মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো।